নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা বৃত্ত সম্পর্কে কিছু জানব। আচ্ছা, প্রথমেই তাহলে একটা বৃত্তের ছবি এঁকে নিই। এইটা হচ্ছে বৃত্ত। বৃত্তের এই যে মধ্যবিন্দু, এটাকে বলা হয় কেন্দ্র। এটাকে যদি আমি ও নাম দিই, তাহলে ও ইজিক্যাল টু কেন্দ্র। এরপর এরকম যদি মাঝ বরাবর একটা দাগ টানি যেখানে কেন্দ্রকে টাচ করবে, এটাকে নাম দিলাম এ বি। তাহলে এ বি যেটা, এই অংশটাকে বলা হয় ব্যাস। এ বি ব্যাস। এ ও অর্থাৎ এই এ বির অর্ধেক, তাকে বলা হয় ব্যাসার্ধ। এ ও এটাও একটা ব্যাসার্ধ, ও বি এটা একটা ব্যাসার্ধ। বোঝা গেল? এরপর যদি আমরা এইখানে একটা দাগ টানি, পি কিউ নাম দিলাম, সেটাকে বলা হয় জ্যা। পি কিউ এটাকে বলা হয় বৃত্তের জ্যা। বোঝা গেছে? এরপর দেখো, আমরা বৃত্তের পরিধি সম্পর্কে জানব। তোমাদের অঙ্কতে অনেক সময় দেয় যে বৃত্তের পরিধি নির্ণয় করো, পরিধির মান বের করো। তাহলে প্রথমে জানতে হবে পরিধি জিনিসটা কি। আমি ছবির আকারে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি এখানে একটা রেখা টানলাম, এটাকে পি নাম দিলাম, যেখানে ধরে নিলাম এই বৃত্তটা অবস্থান করছে। এইটা হচ্ছে বি আর এই অংশটা হচ্ছে এ। এরপর বৃত্তটাকে ধরো আমি ঘুরিয়ে দিচ্ছি, মানে বলের মতো যদি ঘুরে যায় তাহলে এর নেক্সট কীরকম পজিশনে আসবে দেখো। এটা পি, তাহলে নেক্সট পজিশন হবে ঠিক এই রকম, এইভাবে চলে আসবে রেখাটা, তার মানে তাই তো। তাহলে এটা আসবে এ, এটা আসবে বি। এবার এর পরের ছবিটা কীরকম হবে, এর পরের ছবিটা দেখো এইরকম হবে, এটা আস্তে আস্তে বড় হবে জিনিসটা। তাহলে এটা পি, এর পরের ছবিটা আসবে ঠিক এই রকম, যেখানে এটা নিচের দিকে চলে আসবে, বিটা উপর দিকে। তার মানে বোঝা গেল আমরা বলের মতো করে বৃত্তটাকে ঘোরাচ্ছি। তাহলে যেখানে এই যে এটা টাচ করলো, এই অংশটাকে নাম দিলাম কিউ। তাহলে এখানে পি কিউ, এইটা হচ্ছে পরিধি। বোঝা গেল? এরপর আমাদেরকে জানতে হবে যে এই পরিধি নির্ণয় করার ফর্মুলাটা কি। ঠিক আছে? তাহলে প্রথমে আমি এগুলো মুছে দিই, তারপর পরিধি নির্ণয়ের ফর্মুলাটা আমরা দেখব। পরিধি নির্ণয়ের ফর্মুলা, তাহলে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু পাই ইন্টু ব্যাসের দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ যদি আমাদের আর হয়, যদি ব্যাসার্ধ ইজিক্যাল টু আর হয়, তাহলে এখানে পরিধি সমান কি আসছে? পাই। ব্যাসার্ধ সমান আর, তার মানে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 2 ইন্টু আর। কারণ এর আগের ছবিতে তোমাদের দেখালাম যে ব্যাস হচ্ছে গোটাটা, তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হচ্ছে 2r। এরপর আমরা একটা অঙ্ক দেখি, সেই অঙ্কটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে। যেখানে দেখো তোমাদের কোশ্চেনে এইভাবে দেওয়া থাকবে যে বৃত্তের ব্যাসার্ধ, এখানে দেখো ব্যাসার্ধ বলে দিয়েছে 12 সেমি। এবার এই বৃত্তের পরিধিটা কত হবে? ব্যাসার্ধ শুধু 12 সেমি বলে দিয়েছে, তাহলে পরিধি সমান কত পাবো? পরিধি ইজ ইকুয়াল টু পাই ইন্টু, দেখো ব্যাসার্ধ তার মানে 2 ইন্টু 12,
এরপর দেখো পায়ের মান কত, পাই মানে হচ্ছে 22/7, পায়ের মান হচ্ছে 22/7। এরপর মানগুলো বসিয়ে দিই, 22/7 ইন্টু 24। দেখো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চলে আসবে, বোঝা গেল? দেখো 22/7 ইন্টু 24 ইজিক্যাল টু আমরা পাচ্ছি 528/7। এইটা দেখো আসছে 75.42। ঠিক আছে, তাহলে এইটাই হয়ে যাবে বৃত্তের পরিধি। এবার পরিধির একক কি হবে? সেমি, যেহেতু এখানে সেমি দেওয়া আছে। বোঝা গেল? এরপরে আমরা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা জানব। বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিলাম। ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ তার স্কোয়ার। তার মানে হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধকে যদি আর দিয়ে লিখি, পাই আর স্কোয়ার। এরপরে আমাদের অঙ্কে যদি ব্যাস বা ব্যাসার্ধের মান দেওয়া থাকে সেখান থেকে আমরা ক্ষেত্রফল খুব সহজেই বার করতে পারবো। আচ্ছা, এরপর দেখো একটা অঙ্ক দেখে আমরা বুঝি। বৃত্তের ব্যাস বলে দিয়েছে 28 সেমি, ব্যাস বলে দিয়েছে 28 সেমি। তাহলে এখান থেকে প্রথমে আমরা ব্যাসার্ধ বার করে নিই। 28/2 ইজিক্যাল টু হচ্ছে 14 সেমি। ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ একক হয়, ঠিক আছে। এবার ব্যাসার্ধ হলো 14 সেমি। এবার ক্ষেত্রফল ইজিক্যাল টু পাই আর স্কোয়ার। তার মানে এখানে পায়ের মান বসিয়ে দিলাম 22/7, আর এখানে আর হচ্ছে 24। তাহলে 14, এই আর হচ্ছে 14 স্কোয়ার। তার মানে এখান থেকে পাচ্ছি 22/7 ইন্টু 14 ইন্টু 14 স্কোয়ার, মানে দুবার 14কে লিখলাম, ঠিক আছে। দেখো এখান থেকে 7 দিয়ে 14 কাটলে 2 আসছে, তাহলে সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 616 বর্গ সেমি হবে, যেহেতু এখানে সেমি আছে। বোঝা গেল? তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলের মান আসছে 616 বর্গ সেমি। বোঝা গেল? তাহলে এরকম করে তোমাদের যদি ব্যাস বা ব্যাসার্ধের মান দেওয়া থাকে সেখান থেকে আমরা পরিধি এবং ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেটা আমরা আজকের এই ভিডিওতে বুঝতে পারলাম। ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে যদি কোনো সমস্যা থেকে থাকে। সাবস্ক্রাইব করবার পর বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে যাতে নতুন নতুন ভিডিওগুলি তোমরা সকলের আগে পেয়ে যাও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, নতুন নতুন প্রবলেমস নিয়ে, সেই সলভিংগুলো নিয়ে তোমাদের সামনে আবার আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি।